আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সোহাগ জাদু। প্রথমেই শিরোনাম। ৩৪ বছর পর সিলেট চট্টগ্রাম রোডে চলাচলকারী আন্তনগর ট্রেন পেল নতুন কোচ। মুজিব বর্ষে সিলেটবাসীকে প্রধানমন্ত্রীর উপহার। মুজিব বর্ষে দেশের ৬৭টি থানায় ৪টি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে। সিলেটে বঙ্গবন্ধু মুরাল ও অস্ত্রাগারের উদ্বোধন শেষে জানিয়েছেন আইজিপি। সিলেটে ইয়াবার চালানসহ ভারতীয় নাগরিক আটক। ইয়াবার উৎস জানতে রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়কে সাদা পাথর পরিবহনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। সিলেটে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক কাস্টমস দিবস। সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২০। উদ্বোধনী খেলায় সিলেট ও সুনামগঞ্জের গোলশূন্য ড্র। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ ৩৪ বছর পর সিলেট চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন পেল নতুন কোচ। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সিলেটের যাত্রীরা পেলেন উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ২৭টি নতুন কোচ। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাঁশিতে ফুঁক দিয়ে ও পতাকা নেড়ে ট্রেন দুটির নতুন কোচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নতুন কোচ যুক্ত হওয়ায় সিলেট চট্টগ্রাম রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেলওয়ে সূত্র জানায়, সিলেট চট্টগ্রাম রুটে ১৯৮৬ সালে পাহাড়িকা ও ১৯৯৮ সালে উদয়ন এক্সপ্রেস ট্রেন চালু হয়। চালুর পর থেকে ট্রেনগুলো কোচ পরিবর্তন হয়নি, জোড়াতালি দিয়ে চলছিল যাত্রী পরিবহন। দীর্ঘদিন ধরে কোচগুলো সংস্কার না হওয়ায় বেড়েই চলছিল দুর্ভোগ। ফলে অনেক যাত্রী ট্রেন থেকে মুখ ফিরিয়ে বাস নির্ভর হয়ে পড়েন। রেলওয়ে সূত্র জানায়, পুরনো কোচ বদলে পাহাড়িকায় ১৪টি ও উদয়নে ১৩টি নতুন কোচ সংযোজন করা হয়েছে। উদয়ন ও পাহাড়িকা প্রতিটি ট্রেনে রয়েছে ২টি করে এসি, একটি স্লিপার ও ৭টি নন এসি কোচ। শীতাতপ নিয়ন্ত্রিত ২টি বগিতে মোট ১১০টি আসন ও ৮টি সুবন চেয়ার বগিতে মোট ৫১০টি আসন রয়েছে। এখন থেকে ট্রেনে প্রতিদিন প্রায় ২৫০০ যাত্রী সিলেট চট্টগ্রাম রুটে যাতায়াত করতে পারবেন। ট্রেনের কোচ উদ্বোধন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গণভবন থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তৃতা ও অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সহ পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। মুজিব বর্ষে দেশের ৬৭টি থানায় ৪টি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। রোববার দুপুরে সিলেট পুলিশ লাইন্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। আইজিপি বলেন, পুলিশের জীবনমান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে, ব্যারাকের উন্নয়ন করা হচ্ছে। এছাড়াও এবছরই দেশের সবগুলো থানায় নতুন গাড়িও দেওয়া হবে। জাবেদ পাটোয়ারি জানান, গত এক বছরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ২ কোটি কল করেছেন সেবা প্রত্যাশীরা। এর মধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রশাসনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে তিনি সিলেট পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধুর মোরাল ও অস্ত্রাগারের উদ্বোধন করেন। পরে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন। মুজিব বর্ষকে সামনে রেখে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে সারা বাংলাদেশেই। সবচেয়ে বড় বিষয় যেটা হলো গিয়ে জনগণের পুলিশ হওয়ার জন্য, জনবান্ধব পুলিশ হওয়ার জন্য আমরা খেয়াল করে দেখবেন যে আমাদের এই বছরের যে প্রতিপাদ্য সেটাতেই আমরা কিন্তু লিখেছি যে পুলিশ হবে জনতার। সেই জন্যে আমাদের সারা বছর ব্যাপী আমাদের বিভিন্ন কার্যক্রম থাকবে। তারপরে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে যেগুলো আছে, ধরুন আমরা 999 যেটি গত ২ বছরে আপনি খেয়াল করে দেখুন, ২ বছরের মধ্যে আমরা প্রায় ২ কোটির মতো কল রিসিভ করেছি জরুরি সেবা। প্রায় ৫০ লক্ষাধিক কল কিন্তু আমরা সেবা দিয়েছি, যেই সেবাটি মানুষ কিন্তু ঘরে বসে পেয়েছে। সিলেটে ইয়াবার চালানসহ এক ভারতীয় নাগরিক সহ 2জনকে আটক করেছে পুলিশ। ফকির আলী নামের ওই ভারতীয় নাগরিক ইয়াবার ডিলার ও ভারত থেকে বাংলাদেশে প্রায় চালান নিয়ে আসতো বলে দাবি করছে পুলিশ। রোববার সহযোগী সহ ফকির আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইয়াবার উৎস ও রুট জানতে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে বিয়ানীবাজার থানার ওসি অবনী শঙ্কর কর। শনিবার রাত 10:30টার দিকে বিয়ানীবাজারের কাঁচাতল গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে 1000 পিস ইয়াবাসহ
গজুকাটা গ্রামের বদই মিয়া ও ভারতের করিমগঞ্জ জেলা সদরের লক্ষ্মীবাজার লাফাশাইল গ্রামের ফকির আলীকে আটক করা হয়। পুলিশ জানায়, ফকির আলী ভারত থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে এনে বিক্রি করত। ইয়াবার উৎস ও চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে ফকির আলী ও বদই আলীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ফকির আলীর বিরুদ্ধে মাদক আইন ছাড়াও বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আরেকটি মামলা হয়েছে। সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়কে চলাচলকারী ট্যুরিস্ট বাস সাদা পাথর পরিবহনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় 1 ঘন্টা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন। রোববার দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া তেলিখাল এলাকার মুস্তফা আলীর ছেলে। স্থানীয় লোকজন জানান, রোববার দুপুরে সিলেট নগরীর মজুমদারি থেকে পর্যটক নিয়ে কোম্পানিগঞ্জ যাওয়ার পথে তেলিখাল নামক স্থানে পথচারী চান মিয়াকে ধাক্কা দেয় সাদা পাথর পরিবহন নামের একটি বাস। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এএমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। চান মিয়ার মৃত্যুর খবর পেয়ে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা তেলিখাল এলাকায় সড়ক অবরোধ করে প্রায় 1 ঘন্টা বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানার ওসি সজল কুমার কানু। অবাধ বাণিজ্য, ভ্রমণ এবং পরিবহনের জন্য স্মার্ট সীমান্ত ব্যবস্থা, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ উপলক্ষে রোববার সিলেটে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার ও মত বিনিময় সভা। সকাল 9টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট কার্যালয়ের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাসিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এসে সেমিনার ও মতবিনিময় সভায় মিলিত হয়। সিলেট কাস্টমস কমিশনার ডক্টর মোহাম্মদ গুলাম মনিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শাহনাজ পারমিন। এছাড়াও উপস্থিত ছিলেন কর কমিশনার রঞ্জিত কুমার সাহা, অতিরিক্ত কমিশনার নিয়াজুর রহমান, যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ। সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল 2020। রোববার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হয় সুরমা জোনের খেলা। জাতিজনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এই টুর্নামেন্ট আয়োজন করেছে। টুর্নামেন্টে সুরমা জোনের 2 গ্রুপে রয়েছে সিলেট বিভাগের 4টি সহ 7টি জেলা। সিলেট জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে রোববার বেলা 2:30টায় সুরমা জোনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন, সদস্য বিদিত চৌধুরী, সাবেক সহসভাপতি MS সাত্তার। উদ্বোধনী খেলায় অংশ নেয় সিলেট ও সুনামগঞ্জ জেলা দল। খেলা গোলশূন্য ড্র হয়। সিলেট ভেন্যুর পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে 4 জানুয়ারি। ওই দিন সিলেটের মুখোমুখি হবে মৌলভীবাজার জেলা দল। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ।